দেখো বন্ধুরা কি রান্না করেছে, দেখো ফুলকপি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে এটা আমরা তিনজন মিলে খাচ্ছি। ये राज दिल में আমার সামনে তোমাদের কাছে বলে যে একদিন তরকারি তরকারিটা আজকে শেষ হয়ে যাবে, হয়তো পরের দিন হয়তো একটুখানি হয়তো এটা ছোটো তরকারি আবার যাবে দিয়ে এটা না কিন্তু এটা কিন্তু আমার বলছিল থাকবে না আজকে শেষ হয়ে যাবে আজকে এই যে দেখছো আলু সেদ্ধ হচ্ছে এটা কিন্তু तुम्हारी बढ़ा दी है तुमने मेरी बेकरारी हो ধরো তিনজন মানুষের তরকারি করি, এরকম করেওছি অনেকবার, এরা মিথ্যে কথা বলে বলে, তার জন্য আমাকে বলছে রান্না করতে হবে না, আমাকে আলাদা করে দেবে, আমার স্বামী আর শাশুড়ি আলাদা খাবে, আমাকে আলাদা করে দেবে। আবার কি আমার খরচাও দেওয়া হবে না, আমি যে আলাদা খাবো আমাকে তার খরচা দেবে না, মানে ঘুরে ফিরে একটাই কথা, তুমি চলে যাও, তুমি ডিভোর্স দাও। বন্ধুরা আমি আমার স্বামীর 4 নম্বর বউ। যখন আমার সাথে দেখাশোনা হয়েছিল আমাকে বলা হয়েছিল যে ওর একবারই ডিভোর্স হয়েছে, আর আমি বন্ধুরা বিধবা ছিলাম। আমার একটি ছেলে আছে, ওর একটি ছেলে আছে, ওর বউ ওর ছেলে যখন পেটে 3 মাসে তখন নিয়ে চলে গেছে, আর আমার বর যখন আমার ছেলে 1 মাসে তখনই মারা গেছে। আমি ছেলেকে ক্লাস 8 অবধি পড়িয়েছি, কাজ করে বড় করেছি, আমার সাথে দেখাশোনা করে এর সাথে বিয়ে হয়েছে। কিন্তু আমি সময় চেয়েছিলাম, তারপরে দেখাশোনা হওয়ার 1 সপ্তাহ পরে আমার বাবা মারা গেল। এরা বলেছিল আমার ছেলেকে 1 বছর পর নিয়ে আসবে, কিন্তু 1 বছর পর এর মা বলছে আমরা কিছু বলিনি। আমার দাদা বলেছিল কোর্ট পেপারে লেখার জন্য, কিন্তু এরা বললো আমরা কোর্ট পেপারে লিখবো না। সেই জন্য আমার দাদা এই বিয়েটা অমত দিয়েছিল। কিন্তু কী বলো তো, গরিব ঘর যা হয়, সবাই মিলে ফ্যামিলি থাকলে যে বিয়েটা করে নাও, সেই জন্য বিয়েটা করতে আমি বাধ্য হয়েছি। যাই হোক বিয়ে 2 মাস পর জানতে পারলাম আমি 4 নম্বর বউ। এর চেয়ে বড়ো আর কি বলো এবার তাহলে, এরপর আমাকেও তাড়াতে চাইছে। এবার আমার পর তোমরা বিচার করো, তোমরা বিচার করো বন্ধুরা।